চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। এরপর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার একটা পরিবেশটা নষ্ট করা হয়েছে এখানে বারবার। এরপরে পদ বাণিজ্য, এরপর নিয়োগ বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁস করা হয় নকল, পাশাপাশি হচ্ছে যে ফক্সি পরীক্ষা দেওয়ার একটা কালচার আমরা দেখেছি বিগত সময়ে ছাত্র রাজনীতিতে। এরপরে হচ্ছে শিক্ষকের চেয়ে একদম ছাত্রের প্রটোকলের ব্যবস্থা বেশি হয়ে যায়। যেমন আমরা আজকে এখানে এসেছি, খুব বেশি প্রটোকল প্রয়োজন হয় নাই, কিন্তু অতীতে আমরা দেখেছি বা বিভিন্ন সময় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আসে তাদের প্রটোকল দিতে গিয়ে সেখানে যদি বিসিও পড়ে ইটস নাথিং, একটা ইস্যু হয়ে যায়। এই বিষয়গুলো ঘটে থাকে। এরপর জুলুমতন্ত্র, গোলামিতন্ত্র এগুলো তো আছে। আমি নয়া সড়ক অনুসন্ধান অভিপ্রায় হিসেবে যে টপিক ঠিক করা হয়েছে এই প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট বলতে চাই। প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতির কালচার পরিবর্তন করতে হবে। এখন এই কালচার পরিবর্তন তো আসলে বক্তৃতা বিবৃতি দিয়ে হয় না ভাই, এটার জন্য আপনাকে আগে জাতীয় আদর্শ ঠিক করতে হবে। আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে এত বছর পরেও এই জাতি, এই গোষ্ঠীটা এখন একটা জাতীয় আদর্শ ঠিক করতে পারে নাই। আমরা আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালন মূলনীতি বলেছি 4টি, যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। এখানে দেখেন একটার সাথে কন্ট্রাডিক্টরি ইস্যু হয়ে দাঁড়ায়। আপনি কন্ট্রাডিক্টরি একই ইস্যুই যখন একটা জিনিসকে মূলনীতি ঠিক করবেন, আপনি কিভাবে সেই রাষ্ট্র ঐক্যবদ্ধতা তৈরি করতে পারবেন? এই জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমরা বলতে চাই যেখানে আমাদের জাতি, আদর্শ, ইতিহাস এবং এই জাতিসত্তার যে মাটি, এই মাটিকেও গবেষণা করতে হবে। এই মাটি আসলে কি চায়, সে আলোকে আমাদের একটা জাতি আদর্শ ঠিক করা এবং সে আলোকে যদি আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি তাহলে আমাদের এই রাজনৈতিক কালচারের পরিবর্তন আমাদের মানসিকভাবে হবে। এরপর সহিংসতা মুক্ত ক্যাম্পাস আমরা চাই। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে সহিংসতাটা আসলে কেন হয়, যে হল বাণিজ্য, বিভিন্ন ইস্যুতে আমার আধিপত্য বিরাজের জন্য সেটা হয়। তো এই জায়গাগুলো যদি ঠিক হয়ে যায়, কালচার ঠিক হয়ে যায়, সহিংসতা ঠিক হবে। আমরা একটি বড় উল্লেখযোগ্য একটি প্রস্তাবনা দিতে চাই যে ছাত্র শৃঙ্খলা বিধি নামক একটি নতুন ব্যবস্থাপনা প্রণয়ন করা প্রয়োজন। এই ছাত্র শৃঙ্খলা বিধিতে সকলে ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি সেটা মেনে চলতে হবে এবং এই ছাত্র শৃঙ্খলা বিধি গঠনের জন্য আমি মনে করি একটা ইনক্লুসিভ কমিটি হইতে পারে এবং কমিশন হইতে পারে, দেন সকলে সেটা ঐক্যমতের ভিত্তিতে মেনে নেওয়ার মতো মানসিকতা প্রয়োজন হবে। এরপরের পয়েন্টে আমি যেটা বলবো, শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ রিলেটেড রাজনীতি হইতে হবে। এখানে কোয়ালিটি এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সবাইকে তার প্রাপ্য সুযোগটা অবশ্যই নিশ্চিত করতে হবে। আপনার অধিকার হচ্ছে আরেকজনের, সিটটা আরেকজনের, আরেকজন সে সুবিধা পাবে, কিন্তু দলীয় পরিচয় যখন আমি সেটা ভোগ করি সেখান থেকে সে বঞ্চিত। এই জন্য আমরা শিক্ষার্থীর অধিকার সংরক্ষণটাই হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি দিতে চাই। মেধার ভিত্তিতে হলে সিট বন্টন হবে এবং সেখানে আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্রেরও এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আবাসিক যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা নতুন নতুন করতেছি, যাচ্ছে তাই করে ফেলতেছি, কিন্তু সেখানে যে কাঠামো প্রয়োজন, সেই সুযোগ সুবিধা প্রয়োজন সেটা দিচ্ছি না। এবং এই হলের সিটের যে সংকট, এটাও কিন্তু ছাত্র রাজনীতির সংঘর্ষের একটা বড় কারণ। এই জন্য মেধার ভিত্তিতে হলে সিট প্রদান করা এবং হলের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমাদের একটি বড় দাবি যে আপনি আপনার আদর্শ সব কিছু চর্চা করবেন, আপনার দলীয় সকল কিছু বাস্তবায়ন করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন ফ্যাসিবাদের ইস্যু আসবে তখন আপনাকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে সে জায়গাতে ভূমিকা রাখতে হবে। এরপরে মুক্ত এবং মুক্ত চিন্তার সুযোগ সবার থাকতে হবে। আমরা ট্যাগিংয়ের রাজনীতি বন্ধের জন্য আহ্বান জানাবো। দেখবেন যে কেউ একজন ভালো কথা বলে, আপনার ফাঁদ সে নামাজ পড়তো, সে ভারতের বিরুদ্ধে, আধিপত্য ভারতের বিরুদ্ধে কথা বলেছে, এজন্য তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে। বিশ্বজিৎ হরতালের দিন সকালে বের হয়েছে, তাকে হিন্দু শাখার সদস্য শিবিরের বানানো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এখানে মেঘমালার বসু আছে, আমি জানি না তিনি কখনো যদি শিবিরের টোনে কথা বলার পর ওনাকেও কখনো আবার শিবির শাখার কোনো সদস্য বানিয়ে দেয় কিনা, এটাও ভবিষ্যতে একটা বড়। এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই যে এই ধরনের ট্যাগিংয়ের রাজনীতি সম্পূর্ণভাবে ক্যাম্পাস থেকে বন্ধ করতে হবে। গঠনমূলক রাজনীতির ক্ষেত্রে আমরা জ্ঞান চর্চা, বুদ্ধিভিত্তিক চর্চা এবং স্কিল ডেভেলপমেন্ট যে রিলেটেড এই কর্মসূচিগুলো গ্রহণ করা হবে। এরপরে নারীদের ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাবনা রয়েছে, আমরা চাই যে নারীদের আলাদা প্ল্যাটফর্ম হোক। কেন, এটা একটা প্রশ্ন। দেখেন মেজরিটি ক্যাম্পাসগুলোতে নারীরা 50% অথবা মোর দ্যান 50%, তাহলে একই 50%-এর বেশি হওয়ার পরেও
যখন তাকে আপনি 225 জনের কমিটি হয়, সেখানে আমাকে মাইক্রোসফট নিয়ে খুঁজতে হয় যে 5 জন না 6 জন না 8 জন আছে, তাহলে এর চেয়ে বড় একটা বৈষম্য আসলে আর কিছু হতে পারে না। এই জন্য আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই 200 জনের কমিটি হবে, সেখানে 100 জন নারী থাকবে, 100 জন পুরুষ থাকবে। এক্ষেত্রে যদি কোনো দল সেটা মেনটেন করতে না পারে, তাহলে আমাদের পরামর্শ হলো যে সেক্ষেত্রে নারীদের আলাদা কমিটি হবে এবং পুরুষদের আলাদা কমিটি হবে। কারণ নারী এবং পুরুষদের কিছু চাহিদাগত পার্থক্য আছে, এই জন্য নারীরা তাদের চাহিদাগুলোকে সমাজের কাছে তুলে ধরতে পারবে। বাট কমন ইস্যুতে বা ন্যাশনাল ইস্যুতে হয়তো আমরা সেখানে সমন্বয় করে একসাথে কাজ করতে পারি। এরপরে আমাদের নিয়মিত কাউন্সিল করা, যেমন দেখবেন অনেকাংশ দলগুলোতে যেটা আমাদের ঘটে যে কাউন্সিলগুলো নিয়মিত হয় না, 5 বছর 10 বছর পর্যন্ত কাউন্সিল হয় না, এরকম ঘটনাগুলো ঘটে। এজন্য আমরা এটা স্পষ্ট বলতে চাই, এই জায়গাটা যদি ঠিক করতে পারি যে প্রত্যেকটা দলের প্রত্যেক বছরই কাউন্সিলর হবে এবং নেতৃত্বের একটা পরিবর্তন আসতে হবে, তাহলে আশা করি যে অনেক কিছু লেজুর ভিত্তিক এবং পদ বাণিজ্য অনেক বিষয়গুলো সমাধান সম্ভব হবে। আমি শেষের দিকে চলে এসেছি। র্যাগিং এই বিষয়গুলো অবশ্যই বন্ধ করতে হবে, আমি শুরুতে বলেছিলাম। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখন নতুন করে একটা বয়ান, যে কেউ বলতেছে কত আগে ছাত্র সংসদ নির্বাচন করব, আর কেউ বলতেছে কত পরে করব। যেখানে আপনি জাতীয় রাজনীতিকে বলছেন যে যত দ্রুত সম্ভব অনির্বাচিত কারো কাছে ঠিক না, সেখানে আপনি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নির্বাচনকে বলতেছেন যে এখানে সংস্কার করতে হবে, অনেক সময় লাগবে।